আমাদের এখনকার অধিবেশন আমরা শুরু করছি শিলিগুড়ি সারদা সংঘের শ্যামলী তালুকদারের সঙ্গীতের মাধ্যমে। তুই সখী জনের করি সেবা, দুঃখী রাজতন মোর মন সুখী জনের করি সেবা, দুঃখী রাজতন নিচুর কাছে নিচু হতে শিখলে নারে মন, নিচুর কাছে নিচু হতে শিখলে নারে মন। তুই সুখী জনে করি সেবা, দুঃখী রাজতন মোর মন সুখী জনের করি সেবা, দুঃখী রাজতন নিচুর কাছে নিচু হতে শিখলি নারে মন। লাগে নিজার পায়ের ধুলি, কি নিবি তার চরণ ধুলি, লাগে নিজার পায়ের ধুলি, কি নিবি তার চরণ ধুলি, নয় রে সোনার বনের কাঠে হয় রে চন্দন, নিচুর কাছে নিচু হতে শিখলে নারে মন, নিচুর কাছে নিচু হতে শিখলে নারে মন। প্রেম ধন মায়ের মতো দুঃখী সুতে অধিক যতন, প্রেম ধন মায়ের মতো দুঃখী সুতে অধিক যতন, এই ধনেতে ধনী যে জন সেই তো মহাজন, নিচুর কাছে নিচু হতে শিখলি নারে মন। বৃথা তোর কিচ্ছু সাধন সেবাই নরের শ্রেষ্ঠ সাধন, বৃথা তোর কিচ্ছু সাধন সেবাই নরের শ্রেষ্ঠ সাধন, মানবের পরম তীর্থ দিনের শ্রীচরণ মোর মন, দিনের শ্রীচরণ মতামতের তর্কে মত আছিস বলে সরল সত্য, সকল ঘরে সকল নরে আছেন নারায়ণ, মোর মন আছেন নারায়ণ, নিচুর কাছে নিচু হতে শিখলি নারে মন। তুই সুখী জনে করি সেবা, দুঃখী রাজতন মোর মন সুখী জনের করি সেবা, দুঃখী রাজতন নিচুর কাছে নিচু হতে শিখলি নারে মন, নিচুর কাছে নিচু হতে শিখলি নারে মন, শিখলি নারে মন। স্বামীজি কর্মযোগে বলেছেন যে যারা সংসার ত্যাগী হয়ে ঈশ্বর উপাসনায় নিজেকে সঁপে দিয়েছেন তারা যেন
জগতের হিতচেষ্টাকারী সংসারী জীবেরা ঈশ্বর উপাসনা করছে না বলে মনে করেন। আবার সংসারীগণ সংসার ত্যাগীদের নিজ ভবঘুরে বলে না চিহ্নিত করেন। আসলে নিজ নিজ ধর্মে সকলেই শ্রেয়। এখন এমনই একটি বিষয়ে আমরা গল্প শুনব শ্রীযুক্ত প্রত্যুষ গোস্বামী মহাশয়ের কাছ থেকে। স্বধর্ম পরায়ণ ব্যক্তি বড়। গুড ইভিনিং সবাইকে। আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের ধর্মসভা স্পিরিচুয়াল রিট্রিট। আমি এই শুভ সন্ধ্যায় সর্বপ্রথম জানাই শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি এবং নিবেদিতার চরণে শতকোটি প্রণাম। ভগবান বুদ্ধদেবকে আমার প্রণাম জানাই। সভাগৃহে উপস্থিত যত রামকৃষ্ণ ভাবধারার স্রোতে প্রবাহিত ভক্তগণ, জ্ঞানগুণী ভক্তগণ, আপনাদের জানাই শুভেচ্ছা, যথাযোগ্য স্থানে প্রণাম এবং অভিনন্দন। আর মহারাজজিকে জানাই আমাদের আভমূল্যান্বিত প্রণাম। আজকে আমার বলার বক্তব্যর বিষয় হল স্বধর্মপরায়ণ ব্যক্তি বড়। তো এইটা একটা ম্যাটার। ম্যাটারটা হচ্ছে একটা ডিবেট, যে যারা সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয় সেই সন্ন্যাস বড়, নাকি সংসারের থেকে যারা গৃহস্থ হয় গৃহস্থ বড়। তো এইটার উপরে স্বামীজির কর্মযোগ হইতে একটা গল্প, স্বধর্মপরায়ণ ব্যক্তি বড়, সেই গল্পটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। গল্পটি এরকম: কোনো এক দেশে একজন রাজা ছিলেন। রাজা, তো সেই রাজ্যে যতই সাধু সন্ন্যাসীরা আসতো, রাজা একটা প্রশ্ন রাখতেন সবার কাছে, যে বলুন তো, এই যারা সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করে তারা বড়, না যারা গৃহে থেকে গৃহস্থের কাজ, গৃহস্থের কর্তব্য পালন করে তারা বড়? তো কেহ কেউ তার উত্তর দিতেন, কেহ কেউ বলতেন সন্ন্যাসী বড়। তো তার প্রমাণ চাইতেন রাজা প্রমাণ চাইতেন, তো প্রমাণ দিতে পারতেন না ওনারা। তখন তাদেরকে রাজা বিবাহ করিয়ে গৃহস্থ হইবার উপদেশ দিতেন। আর কেহ কেউ আবার বলতেন, না, যারা গৃহে থাকিয়ে গৃহস্থের কর্তব্য পালন করে সেই বড়। তাহলে তাদের কাছেও আবার প্রমাণ চাইতেন। তো তারাও প্রমাণ দিতে না পারাতে তারা বলতো যে স্বধর্মপরায়ণ ব্যক্তি বড়। তো স্বধর্মপরায়ণ ব্যক্তি বড়, সেটা প্রমাণ দিতে পারত না। তখন রাজা তাদেরকে গৃহস্থ করে ওনার রাজ্যেই বাস করতে দিতেন। তো এইভাবে চলছে। কিছুদিন পরে হঠাৎ একজন যুবক সন্ন্যাসী আসিয়া সেই রাজ্যে উপস্থিত হইলেন। তখন সেই রাজা আবার সেই প্রশ্ন, বলুন তো কে বড়? তখন সেই যুবক সন্ন্যাসী বললেন, দেখেন, এটা হচ্ছে প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে প্রত্যেকেই বড়। তার প্রমাণ চাইলেন। প্রমাণটা বললেন, হ্যাঁ, আমি প্রমাণটা দিতে পারবো। সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি দিব। প্র্যাকটিক্যালি কীভাবে দিবেন? তাহলে আপনাকে আমার সাথে চলতে হবে। আপনি চলুন, তাহলে আমি প্র্যাকটিক্যালি আপনাকে প্রমাণ দেব। সেই যথাযথ দুইজনে রাজ্যর পর রাজ্য পার হয়ে একটা বড় রাজ্যে গিয়ে উপস্থিত হলেন। সেই সন্ন্যাসী আর সেই রাজা গিয়ে উপস্থিত হলেন। সেই রাজ্যে গিয়ে দেখলেন একটা বিরাট বড় সমারোহ চলছে। কি ব্যাপার? না, ওখানে সেইখানকার রাজ্যের রাজকন্যার স্বয়ম্বরা হবেন। স্বয়ম্বর সভা, লোকে সুসজ্জিত হয়ে কাতারে কাতারে লাইনে দাঁড়িয়ে আছে। তো সেই রাজকন্যা ছিলেন পরমা সুন্দরী। তিনি তার ইচ্ছা ছিল তিনিও একজন পরম সুন্দর পুরুষকে বিয়ে করবেন, এবং তার পছন্দ মতো কোনো পরম সুন্দর পুরুষ না পাওয়াতে এইভাবে স্বয়ম্বর সভা হচ্ছিল, প্রায় সময়ই হচ্ছিল। কিন্তু তার পছন্দ মতো কোনো ব্যক্তিকে না পাওয়াতে তিনি
তার বিবাহ কাউকে স্বামীরূপে তিনি মনোনীত করতে পারেননি। তখন এইভাবে ঠিক আছে, এইভাবে চলছে। হঠাৎ দেখা গেল একজন সুপুরুষ সন্ন্যাসী সবার এসে হাজির হয়েছেন। মনে হলো সন্ন্যাসী এত রূপবান, মনে হলো তিনি স্বয়ং সূর্যদেব আকাশমার্গ হতে ধরাতলে অবতীর্ণ করিয়েছেন। এই সুপুরুষ সন্ন্যাসীকে দেখে রাজকুমারী বরমালা নিয়ে সেই সন্ন্যাসীর গলায় বরমালা পরিয়ে দিলেন, দিয়ে ওনাকে স্বামীরূপে বরণ করলেন। সন্ন্যাসী তখন রেগে সেই মালা ফেলে দিলেন, গলা থেকে খুলে ফেলে দিলেন, বলে এ কী সমস্যা, এ কী নির্বুদ্ধিতা, আমি তো একজন সন্ন্যাসী, আমি বিবাহ করতে পারি, খুলে ফেলে দিলেন। এদিকে রাজকন্যার বাবা, মানে সেখানকার রাজ্যের যে রাজা, তিনি ভাবলেন সেই সন্ন্যাসী যে যুবক সন্ন্যাসী, সেই সন্ন্যাসী বোধহয় খুব গরিব, খুব দরিদ্র, সেই জন্য সে রাজকন্যাকে বিবাহ করতে সাহস পাচ্ছে না। তখন তিনি ঘোষণা করলেন যে আমি আমার মেয়ের সাথে অর্ধেক রাজত্ব এখনই দান করব, এবং আমার মৃত্যুর পরে পুরো রাজ্য সেই আমার কন্যা পাবে। এই ঘোষণা করার পর রাজকন্যা আবার গিয়ে সেই সন্ন্যাসীর গলায়, সুপুরুষ সন্ন্যাসীর গলায় সে বরমালা পরিয়ে দিলেন। তখন সেই সন্ন্যাসী আবার সেই বরমালা রেগে মেগে বরমালা খুলে ফেলে দিলেন, দিয়ে ভাবলেন যে এই কী অবস্থা, আমি বিয়ে করতে চাইছি না, জোরজবরদস্তি আমাকে বিবাহ করা হচ্ছে, আমার এই সভায় থাকা ঠিক হবে না। তিনি দ্রুত সেই যে জায়গা থেকে প্রস্থান করলেন, করে একটা জঙ্গলের দিকে প্রবেশ করলেন, চলে গেলেন। এদিকে সেই রাজকন্যা প্রতিজ্ঞা করে বসল যে আমি এই সুপুরুষ সন্ন্যাসী ছাড়া আমি বিয়ে করব না, আর না হলে আমি প্রাণ ত্যাগ করবো, আমি প্রাণ বিসর্জন করব। এই বলে ওনাকে ফিরিয়ে আনার জন্য জঙ্গলের দিকে রওনা হলো। জঙ্গলে গিয়ে, গভীর জঙ্গলে গিয়ে খুঁজে সেই সন্ন্যাসীকে আর পাওয়া গেল না। এবং সন্ধ্যা হয়ে গেল, তো উনি জঙ্গল থেকে রাজ্যে ফিরে আসার রাস্তাও খুঁজে পাচ্ছেন না। কি করা যায়, একটা গাছের নিচে বসে কান্নাকাটি শুরু করেছেন। ঠিক আছে, কান্নাকাটি করছেন, কিভাবে আসবেন ওখান থেকে। এইদিকে যে যুবক সন্ন্যাসী সেই রাজাকে প্রমাণ করতে নিয়ে গেছিল যে কে বড়, সেইটা প্রত্যেকেই নিজের কর্মক্ষেত্রে যে বড়, সেই রাজা আর সন্ন্যাসী, তখন ওরা বলল আমরাও তাদেরকে অনুসরণ করি, বলে তারা দুইজনও জঙ্গলে গিয়ে প্রবেশ করলো। জঙ্গলে গিয়ে প্রবেশ করে খুঁজে দেখলো এই গাছের নিচে বসে রাজকুমারী কান্নাকাটি করছেন। কি ব্যাপার, রাজকুমারী বলছে রাজকুমারকে তো খুঁজে পায়, সেই সুপুরুষ সন্ন্যাসীকে খুঁজে পায়নি, এবং বাহিরে যাওয়ার রাস্তাও খুঁজে পাচ্ছে না। তখন ওনারা দুইজন সেই রাজকন্যাকে বললেন, ঠিক আছে, আজকে রাত্রিবেলা আমরা এই গাছের তলায় রাত্রটা কাটাই, প্রভাত হলে তোমাকে রাস্তা দেখিয়ে দেবো আমরা, তুমি তোমার রাজ্যে ফিরে যেতে পারবে। এইভাবে গাছতলায় ওরা রাত্রে কাটানোর প্ল্যান করলো, বিশ্রাম করার জন্য। এদিকে কী হচ্ছে, সেই গাছের উপরে শাখাতে একটা পাখির বাসা ছিল। পাখির বাসাতে একটা পাখির স্ত্রী, পাখির 3টা বাচ্চা, এদের 5 জনের বাস। তো পাখিটা দেখলো তার গাছের তলায় 3 জন লোক বসে আছেন। শীতের রাত্র, এরা শীতে কাঁপছে। তার স্ত্রীকে বলল যে দেখো, এরা তো আমরা গৃহস্থ, এরা আমাদের অতিথি, এরা শীতে কাঁপছে, তো শীতের তো কী ব্যবস্থা করা যায়। তখন সেই ভেবে সে উড়ে গিয়ে একটা জ্বলন্ত কাঠ ঠোঁটে করে নিয়ে এসে সেখানে ফেলল। আর নিচে এরা 3 জন আশেপাশে থেকে কাঠ জোগাড় করে আগুন জ্বালিয়ে আগুন তাপছিল। তাতেও সেই পাখিটির তৃপ্তি হলো না। সে তার স্ত্রীকে বলল, দেখো, গৃহস্থদের কর্তব্য হচ্ছে অতিথি সেবা করা, এরা আমাদের অতিথি, এরা যদি সারা রাত্র না খেয়ে থাকে, এরা ক্ষুধার্ত, তা আমাদের পাপ হবে। তো কি করা যায়, ওদের খাওয়ার ব্যবস্থা করতে হবে, কি করা যায়। এই বলে সেই পাখি সে উড়ে গিয়ে সেই জ্বলন্ত কাঠের মধ্যে পড়ে নিজের প্রাণ বিসর্জন দিল। তাদের খাদ্য হিসাবে তার প্রাণ বিসর্জন দিল। এই দেখে তার স্ত্রী
ভাবলো যে এরা তো তিনজন আছে, আমার স্বামী একজনের মাংসতে কি হবে, তিনজনের জন্য তো হবে না। সেই জন্য স্ত্রীর কর্তব্য হচ্ছে স্বামীর যে কোনো কার্যকে, উদ্যমকে বিফলে না যাওয়া, তার হচ্ছে স্ত্রীর কর্তব্য। তা আমিও সেইভাবেই আমার স্বামীর যাতে কাজটা সফল হয়, আমিও আমার প্রাণ বিসর্জন দেব। সেই জন্য সে গিয়ে সেও আগুনে ঝাঁপ দিল, পুড়ে মরল। এদিকে বাচ্চারা দেখছে সন্তানদের কাজ হচ্ছে মা বাবাদের কার্যকে সুসম্পন্ন করা। তো এদের তিনজনের জন্য দুজনের মাংসতে কী হবে, কিছু হবে না। সুতরাং আমরাও প্রাণ বিসর্জন দেব, মা বাবার কার্যকে আমরা সুসম্পন্ন করব। তারা তিনজন গিয়েও সেখানে প্রাণ বিসর্জন দিল। দেওয়ার পরে তারপরে রাত্রপ্রভাত হয়ে গেল, এরা আর মাংস খেতে পারলো না। রাত্রপ্রভাত হয়ে গেল, তারা রাজকুমারীকে রাজ্যের রাস্তা দেখিয়ে দিল, ওরা চলে গেল। তো এইটাতে আমরা এই গল্পটা হচ্ছে, এই গল্প থেকে আমরা বুঝতে পারলাম তখন এই সন্ন্যাসী যে প্র্যাকটিক্যালি প্রত্যক্ষভাবে প্রত্যেকের নিজ নিজ কর্মক্ষেত্রে প্রত্যেকে বড়, সেটা পরীক্ষা করার জন্য যে প্র্যাকটিক্যালি নিয়ে গেছিলেন, সেই রাজাকে তখন সেই সন্ন্যাসী বললেন, দেখুন রাজা, নাম্বার 1, যদি সংসারে থাকতে চান তবে ওই পাখিদের মতো প্রতি মুহূর্তে পরার্থে নিজ স্বার্থকে উৎসর্গ করে পরার্থে কাজ করার জন্য প্রস্তুত থাকুন। 2 নম্বর হচ্ছে, আর যদি সংসার ত্যাগ করতে চান তবে ওই সুপুরুষ সন্ন্যাসী যুবকের মতো হন, যাহার পক্ষে পরমা সুন্দরী যুবতী ও রাজ্য অতি তুচ্ছ মনে হয়েছিল। 4 নম্বর, যদি গৃহস্থ হইতে চান তবে আপনার জীবন সর্বদা অপরের কল্যাণের জন্য উৎসর্গ করিতে প্রস্তুত হন। আর 4 নম্বর হচ্ছে, আর যদি আপনি ত্যাগের জীবনই বাছিয়া লন তবে সৌন্দর্য, ঐশ্বর্য, ক্ষমতার দিকে মোটেই দৃষ্টিপাত করবেন না। একজনের যাহা কর্তব্য তাহা অপরজনের কর্তব্য নাও হতে পারে, তাই প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে বড়, স্বধর্মপরায়ণ ব্যক্তিই বড়। গল্পের মাধ্যমে আপনাদেরকে এখানেই আমি শেষ করব। স্বধর্মপরায়ণ ব্যক্তিই বড়, এটাকে গল্পের মাধ্যমে আমি কেনই শেষ করব। নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পতিত বিগ্রহং বৈ সবতারং বীরেশ বিদং তং সংসার। স্বামীজির মতে বেদান্তকে যদি ধর্মের আসন অধিকার করতে হয় তবে একান্তভাবে কার্যকর হতে হবে। জীবনের সকল অবস্থায় বেদান্তকে কার্যে পরিণত করতে হবে। তাহলে এই বেদান্তের আলোকে কার্যের নীতি কেমন হবে, এই প্রসঙ্গে এখন আমরা আমাদের পূজনীয় মহারাজের কাছ থেকে জেনে নেব। বক্তব্যের বিষয় হচ্ছে বেদান্তের আলোকে কর্মের নীতি। ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतं गमय ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ। এখন আলোচ্য বিষয় বেদান্তের আলোকে কর্মের নীতি। সাধারণভাবে আমরা কর্মের নীতি বলতে যেরকমভাবে জেনে এসেছি, কোনটা করতে হবে কোনটা করতে হবে না, কিন্তু বেদান্তের আলোক হলে সেখানে কি হবে? তাহলে সেখানে আমি আমিষ খাবো কি আমিষ খাবো না, জুতো পায়ে দিয়ে হাঁটবো না জুতো খুলে হাঁটবো, এগুলো আমরা কর্মের নীতি করি।
বেদান্তের নীতি হলে কি হবে? বেদান্তের নীতি কি হলে কি হবে আমি কয়েকটা জায়গা থেকে বলবো। প্রথমে খালি কোথায় কোথায় আছে সেটা বলে দিই, তারপরে ওখানে যাব। কর্মজীবনে বেদান্ত, বাণী রচনার 2য় খণ্ডের 193 থেকে 195 পৃষ্ঠা পর্যন্ত এটা বিশেষভাবে বলেছে। কর্মযোগে হচ্ছে 89 পৃষ্ঠায় রয়েছে, কর্মযোগ বইয়েতে বিস্তারিত। এছাড়া বাণী রচনার 5ম খণ্ড অর্থাৎ কলম্বু টু আলমোড়ায় অনেকগুলো জায়গায় রয়েছে, আর পত্রাবলীতে রয়েছে। এছাড়াও অনেক জায়গাতে রয়েছে। তো বিষয়ে যাওয়ার আগে আমি যোগবাশিষ্ঠ সার থেকে শুরু করব, তাহলে বোঝা যাবে। যোগবাশিষ্ঠ সার হচ্ছে বশিষ্ঠদেব শ্রীরামচন্দ্রের গুরু ছিলেন। তিনি ওই যোগবাশিষ্ঠ, সেটা অনেক বড় বই, সেখান থেকে ছোট করে যোগবাশিষ্ঠ সার হয়েছে। এই অদ্বৈত বেদান্তকে কি করে জীবনে কাজে লাগাতে হয়, আমরা শ্রীরামচন্দ্রের জীবনে যা যা দেখি সেগুলো হচ্ছে এই জ্ঞানের বহিঃপ্রকাশ, অর্থাৎ তিনি এই জ্ঞানটাকে বাস্তবে প্রকাশ করেছেন। সেটা আমি কয়েকটা জায়গা থেকে পড়ার পরে স্বামীজির ওখান থেকে যাব। এখানে যোগবাশিষ্ঠ সারের পৃষ্ঠা হচ্ছে 99। এই পৃষ্ঠাতে এরকম লিখছেন: মনো হি জগতাম কর্তি, মনো হি পুরুষ স্মৃতঃ, মনকৃতম কৃতম লোকে, ন শরীর কৃতম কৃতম, येनैवा लिङ्गिता कान्ता, तेनैवा लिङ्गिता সুতা। ঠাকুর এই উদাহরণটা দিয়েছেন। বলছেন মনই জগৎ সৃষ্টি করিয়া থাকে, মনই পুরুষ, মানে পুরুষ যখন মনোময় রূপে, অর্থাৎ অন্নময় প্রাণময় মনোময়, মনোময় রূপে যখন, সেই মনোময় রূপে পুরুষ, মনের যে ভাব, মানে মনের দ্বারা যাহা করা হয় উহা তদ্রূপী হইয়া যায়। শরীর দ্বারা যাহা করা হয় উহা বস্তুত করা নহে। তাহলে মন দিয়ে যেটা করা হয় সেটাই করা, শরীর দিয়ে নয়। ঠাকুর যে উদাহরণটা কথামৃতে বলেছেন সেটি বলছেন। ঠাকুর বলছেন না, একজন ভদ্রলোক তার মেয়ে আর তার স্ত্রীর সঙ্গে শুয়ে আছে, মেয়ের সঙ্গে একরকম ব্যবহার, তার স্ত্রীর সঙ্গে একরকম ব্যবহার। সেটি এখানে উদাহরণের পরের লাইনে বলছেন। কারণ ব্যাকেটের মধ্যে আছে কামাতুর হইয়া, যে শরীর দ্বারা স্ত্রীকে আলিঙ্গন করে সেই শরীর দ্বারাই ব্যাকেটের মধ্যে অপত্য স্নেহ বসে স্বীয় শিশু দুহিতাকেও আলিঙ্গন করিয়া থাকে। বাহ্য দৃষ্টিতে ক্রিয়া একরূপ হইলেও মানসিক ভাবের ভেদবশত উহা ভিন্ন হইয়া থাকে। অতএব মনের ভাবই প্রধান। তাহলে মনের ভাব প্রধান। আজকে দিদি প্রশ্ন করেছিলেন আমাকে, মনের ভাব প্রধান। মনের ভাব দিয়েই আমরা দ্বৈত, মনের ভাব দিয়েই আমরা অদ্বৈত। এইবার বলছেন মনটা কীরকম হতে পারে। মনো এব মনুষ্যানাম কারণম বন্ধমোক্ষয়, বন্ধায় বিষয়াসক্তম মুক্তৈ নির্বিষয়ম স্মৃতম। মনই মনুষ্যগণের বন্ধন ও মোক্ষের কারণ। যেটা বিবেক চূড়ামণিতে বলছেন, সূর্য আছে, মেঘ, মেঘ হাওয়াটাই মেঘটাকে এনেছে, আবার হাওয়াই মেঘটাকে সরিয়ে নিয়ে চলে যাবে। এই যে হাওয়া যেমন হয় মেঘটাকে আনতে পারে, ঠিক একই রকমভাবে এই মন এই সংসারের মধ্যে আমাদেরকে বদ্ধ করে দিতে পারে, আবার সেই মন এই সংসার থেকে আমাকে দূরে নিয়ে চলে যাবে। মানে মন এত বড় ইনস্ট্রুমেন্ট। বিষয়াসক্ত মন বন্ধন ও নির্বিষয় মন মোক্ষের হেতু হইয়া থাকে। তাহলে বিষয়াসক্ত মন, বাসনাযুক্ত মন, সেটি হচ্ছে বন্ধন। আর নির্বিষয় মন মানে বাসনা যেখানে চলে গেছে, তাহলে সেটা মুক্তি। মা খুব সহজ করে বলেছেন, কিন্তু বিষয় শাস্ত্র থেকে নেওয়া। এই যে আমরা শাস্ত্র বলছিলাম না, শাস্ত্র যুক্তি বিচার, আমার ভাবনা শাস্ত্রের সঙ্গে মিলছে তো, যদি মেলে তাহলে ঠিক আছে, যদি না মেলে তাহলে একটু গোলমাল আছে। হ্যাঁ, গোলমালটা যাতে না হয়, আমাদের
একটা জিনিস খেয়াল রাখবো, ঠাকুরের সময় কিন্তু পড়াশোনা না জানা লোকগুলো রামকৃষ্ণ মিশনের চান্স পেয়ে গেছে। হ্যাঁ, সেই সময় থাকলে আমি বুঝি কুলির চান্সও পেতাম না। বুঝতে পেরেছেন ঠাকুরের যে অবস্থা? ঠাকুর কিন্তু ওই দেখে নিয়ে বুঝতে পারতো আমাদের সাধারণ হবে কি, একটু পড়াশোনা জানে ঠিক আছে, আর ঠাকুরের পড়াশোনা জানে মানে সত্যিকারের সে ভাবযুক্ত কিনা, সত্যিই আধারযুক্ত কিনা। তা নাহলে ওই 1886 খ্রিস্টাব্দের ওই 1 জানুয়ারি অনেককেই তো তিনি ছুঁয়ে টুয়ে দিয়ে বললেন হ্যাঁ চৈতন্য লাভ হোক। কয়েকজন তো আছে পরে 2-3 দিন পরে এসে বলছে আমি ওই ভাব রাখতে পারছি না, তুমি নিয়ে নাও বাবা। হ্যাঁ, সব রকম হয়, মানে রাখতে পারবে না, কীরকম অবস্থা। এরপরে আর একটা বলছে এর উপায় কি। তাহলে মন ওরকম গেল, এবার উপায়টা বলে দিচ্ছেন, এখানে উপায়টাও বলে দিচ্ছেন। কীরকম বলছেন? সৎসঙ্গ বাসনা ত্যাগ অধ্যাত্ম বিদ্যা বিচারণম প্রাণস্পন্দ নিরধশ্চ ইত্যুপায়শ্চেতসো জয়ে। সৎসঙ্গ, বাসনা ত্যাগ, অধ্যাত্ম বিদ্যা বিচার ও প্রাণায়াম। প্রাণায়াম মানে মনটাকে সংযম করার জন্য, বা প্রাণ স্পন্দন, এই 4টি চিত্তজিতের উপায়। মানে আমাদের মনের মধ্যে যে সব কিছু জড়িয়ে মরিয়ে পড়ছে সেখান থেকে কী করে উদ্ধার পাবো না, সৎসঙ্গ। প্রথম সৎসঙ্গ চাই। আবার সৎসঙ্গ সম্পর্কে সামনে এই প্রথমের দিকে অনেক বলেছেন সৎসঙ্গ কীরকমভাবে হয়। বাসনা ত্যাগ আর অধ্যাত্ম বিদ্যা বিচার। তাহলে দেখুন এখানে আবার বিচারের কথা বলছেন, মানে জ্ঞানযোগ প্রতি পদে পদে। আমরা জ্ঞানযোগকে বাইরে বাদ দিয়ে চলতে চাই, কিন্তু জ্ঞানযোগ প্রতি পদে পদে। অধ্যাত্ম বিদ্যা বিচার ও প্রাণায়াম, এগুলো হচ্ছে চিত্তজয়ের উপায়। আবার বলছেন কীরকম, ঠাকুর যেমন বলতেন নাহম ব্রহ্মেতি সংকল্পাৎ সুদৃঢ়ম বদ্ধতে মনঃ সর্বম ব্রহ্মেতি সংকল্পাৎ সুদৃঢ়ম মুচ্যতে মনঃ। আমি ব্রহ্ম নহি, আমি জীব, মানে আমি জীব, আমি ব্রহ্ম নই, এইরূপ ভাবনা দ্বারাই মন দৃঢ়রূপে বদ্ধ হয়। সবই ব্রহ্মরূপ, এই ভাবনা দ্বারাই মন নিশ্চিত রূপে মুক্ত হইয়া থাকে। তাহলে মন নিশ্চিত রূপে মুক্ত হবে, আমি ব্রহ্ম, আমি ব্রহ্ম এরকম ভাবতে হবে। আর আমি জীব, আমি জীব এরকম ভাবলে আমরা বদ্ধ হয়ে যাব। তাহলে আমরা কিভাবে বদ্ধ হই? অর্থাৎ আমি এই দেহ সর্বস্ব, আমি এই উপাধি সর্বস্ব। আমি উপাধি সর্বস্ব আমি বলতে আমার প্রথম উপাধি আমার যা যা পরিচয় আছে, তারপর আমি পুরুষ, আমি নারী, আমার শক্তি আছে, হ্যাঁ, দৈহিক শক্তি, মানসিক শক্তি, এসব যা যা আমার উপাধি, সেই উপাধিকেই আমি নিজে আমি বলছি। তাহলে আমরা নিজেরাই বলি এই স্বয়ং কি দেবদত্ত, আমি সেই দেবদত্ত। হয়তো 10 বছর আগে দেখেছি, 10 বছর পরে দেখলাম। তাহলে যে শরীরের পরিবর্তন, তার মানসিকতার পরিবর্তন, তার আচার আচরণের পরিবর্তন, সেই দেবদত্ত নয়, যে হচ্ছে ফিক্সড, মানে কনস্ট্যান্ট। আমাদের মধ্যে যে কনস্ট্যান্ট মানুষ আছে জানেন তো, সেটা কি না, সেটার পরিবর্তন হয় না। হ্যাঁ, অনেক সময় মজা করে বলে ভদ্রলোকের কি এক কথা, মানে আজও 50-20 বছর পরে 50 বছর থাকবে না, পরিবর্তন হবে। হ্যাঁ, ভূতসানজি খুব সুন্দরভাবে বলতেন ভদ্রলোকের এক কথা, সেই জন্য বয়স আর বাড়ে না, বাকি সব কথার পরিবর্তন হয়, যে বয়সটা আর বাড়ে না। না, আমাদের মধ্যে কোনটা কনস্ট্যান্ট, মানে আমরা যে একটা নাম ধরে চলেছি, প্রত্যেকের নাম ধরে চলেছি, সেটা কনস্ট্যান্ট। ওই নামটা কনস্ট্যান্ট আছে। নামটা কার সঙ্গে যুক্ত হচ্ছে? বলছে ওই জীবাত্মার সঙ্গে যুক্ত, সেই রেসপন্স করছে। এখন আমাদের এই রকম শরীর, পরে ওই রকম শরীর, একরকম ভাবনা, এই ভাবনার পরিবর্তন। তাহলে এখানে বলছেন আমরা যখন ভাবব যে আমি ব্রহ্ম, আমি জীব নই, তাহলে আমি মুক্ত এরকম ভাবতে পারি, আমি ব্রহ্ম, ওই তত্ত্বমসি সেতকে তুই এরকমভাবে বলছেন। এই ভাবনা দিয়ে যখন চলার চেষ্টা করছে, তখন হচ্ছে এই বেদান্তে কর্মটা কীরকম হবে। তাহলে আমি যদি মনে করি আমি ব্রহ্ম, ঠাকুর বলছেন না দ্বৈত ভাবের ভাবনায়, আমি না মায়ের ছেলে, আমার আবার পাপ বোধ, আমি কি করে পাপী হতে পারি? সীমা শারদেবীর কাছে ওরকম আছেন, মা এরকম যে কি আমার ছেলে হয়ে এত বড় কথা, তুমি রসাতলে যাবে, বিধির সাধ্য নেই তোমাকে রসাতলে নিয়ে যাক। তো কোনখান থেকে বলছেন? এই জায়গায় দাঁড়িয়ে বলছেন। তো এবার আমরা
সরাসরি কর্মজীবনে বেদান্ত এইখান থেকে দেখব ল অফ কর্ম কীরকম। ল অফ কর্ম বলতে গিয়ে আমরা দেখব যে আমরা নিজেই নিজের জগৎ তৈরি করি, সেটা স্বামীজি বলছেন আমরা নিজেই নিজের জগৎ তৈরি করি, এমনকি আমরা নিজেই নিজের ভবিষ্যৎ গঠন করি, যে ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ডেস্টিনি। আমরা নিজেই নিজের ভবিষ্যৎ তৈরি করি। এই যে আমরা তৈরি করছি, আমরা নিজেই কোন জায়গায় পৌঁছাবো ঠিক করছি। আবার বেদান্তে এরকম বলা হয় কর্মই শরীর গঠন করে, মন কর্ম করতে বাধ্য হয়। তাহলে আমাদের মনটা হচ্ছে, আমাদের কর্মটা শরীর গঠন করে। কীরকম? আমরা যেমন যেমন কর্ম করব সেরকম সেরকম শরীরের গঠন হবে। দেখবেন বাঁ হাতে লিখতে লিখতে বাঁ হাতটাই ডান হাতের মতো কাজ করছে, করে না? তো যেরকম যেরকম কর্ম করছি শরীরটা সেরকম। আমরা একটা বাংলায় খুব সহজ একটা প্রবাদ বাক্য আছে যে শরীরের নাম মহাশয়। হ্যাঁ, এই সব কিছু সে নাকি সহ্য করতে পারে। মানে শরীরটা এইরকম, যেমন যেমন তাকে আমি সহন করার জন্য অভ্যাস করব সেই রকম। কিন্তু যখন আবার আলস্য বসে, এরকম আলস্যতা চলে আসে, তখন ঘুম আর ছাড়তে চায় না। হ্যাঁ, সকাল হচ্ছেই না, 6টা বেজে গেল, সূর্য উঠে ডাকাডাকি করছে। এখানে কাঞ্চনজঙ্ঘা দেখা গেল আজকে, খুব কমই আছে সরাসরি দেখেছে, বাকি তো মোটামুটি অনেক পড়াশোনা চলছে বলে ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে আমি কোন দিকে চলেছি। তাহলে শরীর যে গঠন করছে কর্ম যদি শরীর গঠন করে, তাহলে সেই শরীরটা কীরকম হবে? তাহলে সেই কর্ম করার উপযোগী হবে। তাহলে শরীর গঠন হলো, কর্ম সেটা অনুযায়ী হলো। এবার বলছেন মন কীরকম কর্মটা করায়। তাহলে মনে একটা ভাবনা চলে আসবে। মন নিরন্তর কর্ম করে চলেছে, সে সবসময় সংকল্প আর বিকল্প, মানে একবার ভাবছে করবে, একবার ভাবছে করবে না। মনের অবস্থানটা কি? মন একবার সংকল্প নেয়, আবার সেটি করবে না বলে ভাবে, সেটা সংকল্প আর বিকল্প মন। আর একটা কি, মন হচ্ছে অনুভব করে, সে সবসময় অনুভব করতে পারে। হ্যাঁ, এই কোনো কিছুর সঙ্গে নিজেকে অ্যাসোসিয়েট করা, ধারণার সঙ্গে, সেটা মন করতে পারে। এবার মন যেরকম কর্ম করতে বাধ্য করালো, তাহলে আমাদের জায়গাটা কোথায় হবে? তাহলে আমাদের কীরকম ভাবনা থাকবে, আর সেই ভাবনা অনুযায়ী কর্ম হবে। সেটা বলছেন কীরকম না, যখনই কিছু করা হবে তাতে যদি ভুল হয়, তাহলে বলা হবে দোষ দাও নিজের কর্ম। সরাসরি বলছেন দোষ দাও নিজের কর্মকে, অন্য কাউকে নয়। যেমন মা বলছেন, হ্যাঁ, দোষ দেখবে প্রথমে নিজের, অন্যের দোষ দেখতে বারণ করছেন। তাহলে আমরা নিজেদের দোষ দেখব কখন? এটা অদ্ভুত অবস্থা। নিজের দোষ কি নিজে বুঝতে পারি? বলছেন না, আমি আমার দোষ বুঝতে পারি না। কি করে বুঝবো? আমি তো সেই কর্মটা করছি। আমি যদি দোষ বুঝতেই পারতাম তাহলে কি কর্মটা করতাম না। আমরা সবসময় বলি আমি আর কি ভুল করি, আমি কিছু ভুল করিনি, এরকম বলা হয়। তখন বলছে আচ্ছা এইরকম, তুমি কিছু ভুল করোনি? না, তুমি ভুল করেছো। যেমন একটা মহাভারতের একটা অবস্থা আছে, সেটি হচ্ছে কর্ণের মৃত্যু হচ্ছে সেই সময়কার ঘটনা। কর্ণ বলছেন শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে, বলছেন আপনি যদি বলতেন আমি আমার মাথাটা আপনাকে পাত্র নিয়ে দিয়ে দিতাম, মানে আপনি আমার মৃত্যু যদি চান, আমি নিজে হাতে আমার মাথা আপনাকে দিয়ে দিতাম। তো বলছে না, তোমার কর্ম। বলছে আমার কর্ম, আমি জীবনে কি ভুল করেছি? তখন নিজের ভুলটা বলছেন, সব থেকে বড় ভুল বলছেন তোমার সব থেকে বড় ভুল, তোমার সামর্থ্য থাকা সত্ত্বেও তুমি সেখানে কোনো রকম প্রতিবাদ করনি। বলেই বলছেন সেই সভায়, যে সভায় দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে, সেই সময় এ মৌন ছিল, মানে তিনি কিছু বলেননি, চুপচাপ ছিলেন। বলছেন ওটা তোমার হচ্ছে অপরাধ, বাকি অপরাধগুলো আছে। তারপরে বলছেন তোমার জন্য যারা তোমার কর্মের জন্য যারা অভিশাপ দিয়েছেন, গুরু পরশুরাম অভিশাপ দিয়েছিলেন, যে পায়ে একটা দংশন করেছিল, তো সেখান থেকে রক্ত বেরোচ্ছিল, কিন্তু সেটা দেখেই পরশুরাম বুঝতে পারলেন যে এ ব্রাহ্মণ সন্তান নয়। হ্যাঁ, তো এইরকম পরে বুঝতে পারলেন আচ্ছা এটি কর্ণ, অভিশাপ দিলেন এরকম মৃত্যু হবে। বলছেন যারা এইরকম সত্য পালন করে চলেন, তাদের যদি অভিশাপ বর্ষণ হয়, তাহলে প্রকারান্তরে তোমারও সেই পরিস্থিতি তৈরি হবে, সেই পরিস্থিতি তোমার ওরকম মৃত্যুকে বরণ করতে হবে। যেমন হবে
আমরা দেখি কি বলে পিতামহ ভীষ্মের মৃত্যু হলো, সরসজ্জা হলো, কিন্তু কাকে সামনে এসে দাঁড়াতে হলো? শিখণ্ডীকে। হ্যাঁ, শিখণ্ডী যদি আসে আমি আর অস্ত্র ধরবো না। তাতে শিখণ্ডীর ওই যে মানে তার জন্ম সার্থক বলছে, আমার জন্ম সার্থক, আমি তার মৃত্যুর কারণ হতে পারলাম। এই যে মৃত্যুর কারণ হতে পারলো, মানে তার তার ক্ষেত্রে একটা এই ভীষ্ম যে কাজটি করেছিলেন সেটি ঠিক কাজ ছিল না। হ্যাঁ, কিন্তু তার ফল আরেকজন পেয়ে গেল। এই একটা বলা হয় পরকর্মাণি স্বভাবচ ন প্রশংসয়েত ন গর্হয়েত। আমাদের অবস্থা কি হবে? আমাদের অবস্থা হবে পরকর্মাণি স্বভাবচ, তার কর্ম তার স্বভাব, আমি প্রশংসাও করব না, নিন্দাও করব না। তিনি তার স্বভাববশেই কর্ম করছেন। প্রশংসা বা নিন্দা করতে গিয়ে আমার এরকম কর্মনা তৈরি হয়ে যাবে, মানে প্রারব্ধ তৈরি হবে, আমার হয়তো সেটি মুক্তির পথে বাধা হয়ে দাঁড়াবে। তাহলে বলছেন, তাহলে দোষ সবসময় প্রত্যেকটা পরিস্থিতিকে নিজের দিকে তাকাতে হবে। যে কারণে স্বামীজির বাবা স্বামীজিকে বলছেন আয়নার সামনে গিয়ে দাঁড়া। আমরা যদি রাত্রিতে ঘুমানোর আগে সামনে আয়নার সামনে গিয়ে দাঁড়াই, আজকে সব কাজ ঠিকঠাক আছে, গিয়ে ঘুমাতে পারি, দেখবেন ঠিকঠাক কাজ নেই, নিজের মুখের দিকে তাকিয়ে মুখে কালি পড়ে গেল, মানে কোনো কিছু একটা কাউকে কথা দিয়েছিলাম রাখতে পারিনি, বুঝতে পেরেছেন? বা কারো যদি কোনো ডিউটি ছিল হয়নি, ঠাকুরের হয়েছিল না, কার কাছ থেকে কি আফিং না কি আনার কথা ছিল, হ্যাঁ হ্যাঁ না না আফিং না কি আনার কথা ছিল, তারপর সে বললেন আমি, হ্যাঁ যদু মল্লিক, তারপর পাটাকে ওই গেটের মধ্যে ঢুকে আমি এসেছি বলে দিও, বুঝলেন? গিয়ে তারপর ঘুমাচ্ছে রাত্রিতে। মানে কীরকম বলছেন, যাদের এরকম অবস্থা হয় ওই যে কোনোভাবেই সেখান থেকে সে সরবে না, তাহলে বলছেন দোষ দিতে হবে সবসময় নিজে। প্রত্যেক অবস্থায় দেখতে হবে, আচ্ছা আমার কি কোনো ভুল হলো, আচ্ছা ভাই আমি কি এখান থেকে কোনো শিক্ষা লাভ করতে পারি। প্রত্যেক ঘটনা যদি আমাকে শিক্ষা দিতে পারে, প্রত্যেক অবস্থান যদি আমাকে শিক্ষা দিতে পারে, তাহলে সেটি আমার উন্নতির কারণ হবে। এবার বলছেন আমাদের এই যে বিভিন্ন অবস্থায় আমরা যে কর্ম করি, সেই কর্মটা আমাদের কোনো একটা উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্যকে যেন পূরণ করার স্বার্থেই আমাদের কর্ম হবে। তাহলে বেদান্তে এরকম কর্মের কি উদ্দেশ্য থাকতে পারে? বেদান্ত তো সবই বলে না, সবই তো ব্রহ্ম, সবই চৈতন্য, কে কাকে সাহায্য করবে এরকম বলবে না, সবই তো চৈতন্যের অবস্থা, সবই তো ঈশ্বরের একটা রূপ, তাহলে কে কাকে সাহায্য করবে? তখন বলছেন আমরা কি করি। তাহলে আমরা আমাদের কর্ম দ্বারা নিজেদের সীমাবদ্ধ করে ফেলি। তাহলে কর্ম দ্বারা কীভাবে সীমাবদ্ধ করছি? আমার হয়তো অনেক কিছু ফ্যাকাল্টি ছিল, আমি হয়তো ভালো খেলতে পারতাম, ভালো ছবি আঁকতে পারতাম, ভালো গল্প বলতে পারতাম, তাহলে নিজে কর্ম করতে করতে একটা প্রফেশন বেছে নিই, তার মধ্যে সেটাই ফোকাস হয়ে যায়, বাকি যে আমার এবিলিটিগুলো ছিল সেগুলো কোথায় গেল? হারিয়ে যাবে। তাহলে আমাদের নিজের কর্ম দিয়ে আমি নিজেকে একটা জায়গায় সীমাবদ্ধ করে ফেললাম। তাহলে প্রথম হচ্ছে আমি নিজেকে সীমাবদ্ধ করে দিলাম। দ্বিতীয় কি বলছেন, সেই সীমাবদ্ধতাই মানে বা সেই অবস্থাটাই আমার একটি বন্ধনের কারণ হলো, কারণ আমি নিজের একটা ওইরকম একটা বিশেষ উপাধি নিয়ে আমি চলতে থাকলাম। দেখবেন ঠাকুরের কথা, ঠাকুর তো এত কিছু জানতেন, কিন্তু এই গুরু পিতা এইসব বললে কেউ তো আমি সহ্য করতে পারি না, তাই না? এরকম ঠাকুরের একটা কথা আছে না, কথামৃতে আছে, দেখবেন আমি কি কথা, গুরু আর কর্তা এই দুটি বুঝি, হ্যাঁ বাবা গুরু কর্তা, দেখেছেন? মানে এমন একটা অবস্থা, সেই অবস্থাগুলো উনি নিতে পারতেন না। এই কর্তা বা কর্তৃত্বের অভিমান তিনি যেন নিতে পারতেন না। তাহলে কর্তৃত্বের অভিমান আমি যদি ছাড়ি, তাহলে আমার অবস্থা কী হবে? আমরা কর্তৃত্বের অভিমান দেখাবো না, তখন আমার জায়গাটা কোথায় যাবে? তখন আমরা সবাই শিশু হয়ে যাব। শিশু কর্তৃত্বের অভিমান দেখায় না, তাকে সকলে সাহায্য করবে, সকলেই সাহায্য করতে যায়, তাই না? বলছেন স্বামীজি বলছেন একটা পরিবারের মধ্যে পরিবারের লিডারটা হচ্ছে শিশুটাই পরিবারের লিডার, তার জন্য সবাই সব কিছু করবে, এই রকম। তো এই রকমভাবে বলছেন যে আমরা এরকম। এবার বলছেন ওইটা যে আমার কর্ম করতে করতে সেই কর্মের মধ্যে নিজেকে আবদ্ধ করে ফেললাম, সেইখান থেকে বেরিয়ে আসতে হবে। বলছেন শৃঙ্খল ভাঙিয়া ফেলো, মুক্ত হও, নিয়মকে পদদলিত করো। দেখুন, তাহলে কর্মের নীতি ছিল, নিয়ম ছিল, সেই নীতিটাকে ভেঙে ফেলতে বলছেন। তাই কোন নীতিটাকে ভাঙবো, কোন নীতিটাকে রাখবো? না, যা কিছু আমাদের বদ্ধ করে, যা কিছু আমাদের মুক্তির অন্তরায়। আমাদের মুক্তি বলতে কি বোঝায়? আসলে মুক্তির সঙ্গে মুক্তি আর স্বেচ্ছাচারিতা এক জিনিস নয়।
আমরা স্বেচ্ছাচারিতাকে ভাবি যে মুক্ত মনের মানুষ বলে বলি, কারণ আমি নিজে মুক্তির ভাবটা জানিই না। একজন মুক্ত অর্থাৎ সেই ধারণা থেকে যদি মুক্ত হয় তাকে তার ঊর্ধ্বে অবস্থান করতে হবে। এই যে জাতিভেদ ধারণা থেকে মুক্ত একজন যদি মানুষ হন, তাহলে তিনি কি প্রত্যেকের স্বজাতীয় বৈশিষ্ট্য রেখে তিনি সেই মুক্তির অবস্থা দেখাবেন। আমরা দেখব শ্রীমা সারদা দেবীর জীবন, তিনি কি করছেন যে তার বিশেষ প্রসাদ হচ্ছে মুড়ি। বলছেন মুড়িতে কারো জাত নষ্ট হবে না, তাই না? সকলকে মুড়ি খাওয়াতে পারি নির্বিবাদে। তাহলে মা উপায় খুঁজে পেলেন, হ্যাঁ সবাই আমার সন্তান, কিন্তু কারোর যেন ওই রকম কষ্ট না হয়, নিজের জাতিত্ব যেন হারিয়ে। স্বামীজির সময় বলছেন, স্বামীজির জীবনের শেষের দিকে, হ্যাঁ একজন কি বাগদি না সাঁওতাল এরকম কেউ ছিল, সাঁওতাল, হ্যাঁ কাজ করতো, সে বলতো খাওয়ানোর ইচ্ছে, বলছে আমি খেতে পারি কিন্তু নুন দেওয়া চলবে না। বলছে ঠিক আছে নুন ছাড়াই রান্না হবে, হ্যাঁ নুন খেলে পরে গোলাম, তাদের একটা ধারণা ছিল। তাহলে কারুর এই যে ধর্মে আঘাত দেওয়া বা ধারণায় আঘাত না দিয়ে তাকে সাহায্য করা বা ভালোবাসা কতদূর করা সম্ভব সেটা দিয়ে বলছেন। এবার বলছেন মানুষের যে প্রকৃত স্বরূপে কোনো বিধি নাই, কোনো দৈব নাই। অদ্ভুত অবস্থা। আমরা কি বলি বিধির বিধান, দৈব সব, এসব কোনো অদৃষ্ট নয়, এই অদৃষ্টের জন্য আমার এসব হচ্ছে, মানে অন্যের উপর দোষারোপ। বেদান্তের ধারণায় বলছেন মনুষ্যের প্রকৃত স্বরূপে কোনো বিধি নাই, দৈব নাই, অদৃষ্ট নাই। তাহলে বিধি, এই বিধি নিষেধ হচ্ছে সমাজ, আর তথাকথিত একে বলা হয় কীরকম ধর্ম এগুলো, এই ধর্মগুলো হচ্ছে সমাজ নামক একটি দেবতা আছে, সমাজ নামক একটি দেবতা আছে, সেটিকে আমরা মেনে চলতে বাধ্য। আর যখন কিছু কিছু এই অবতার বা মানুষ জন্মগ্রহণ করেন, তারা নিজেরাই নূতন পথ দেখান। সাধারণ মানুষ এই সমাজ নামক দেবতাকে অনুসরণ করতে বাধ্য হয়। স্বামীজি বলছেন আমরা সব সাধারণ মানুষ সমাজ নামক এই দেবতাকে অনুসরণ করতে বাধ্য হই। সেই বাধ্য অবস্থাকে বলা হচ্ছে বিধি। আমাদের বলে না এইটা বিধি আছে, এটা করতে হবে, ওইটা বিধি আছে। এই দুর্গাপূজার বিধি আছে, হ্যাঁ এই সময় পুজো করতে হবে, ওই সময় শেষ করতে হবে। যদি বেদান্ত ধরেন ওখানে কোনো বিধি নেই, ওই বিষয়টাই আসবে না। তাহলে এই বিধি, কোনো দৈব নেই। তাহলে দৈব দুর্বিপাক বলে, আবার দৈব দুর্বিপাকে এরকম হয়ে গেল। বলছেন না, আমার সব কিছুর জন্য আমিই রেসপন্সিবল। আমি বেছে নিয়েছি আমার বাবা মাকে, আমিই বেছে নিয়েছি এরকম সমাজকে। বর্তমান জীবনে আমি যা যা করব সেটাই বেছে নেবে পরবর্তী আমার জীবন। দেখবেন গীতাতে এরকম বলা আছে যারা যোগভ্রষ্ট হয় তারা কীরকম পরিবারে জন্মগ্রহণ করে। মানে যোগভ্রষ্ট যে হলো, মানে আমরা প্রত্যেকেই কিন্তু যোগ প্রত্যেকেই যোগী। যোগী মানে প্রত্যেকে আমরা চেষ্টা করছি। গতকাল যেমন বলছিলাম যে নদীকে কেন প্রণাম করব না, সে একদম শুরু করেছে যাত্রাপথ পাহাড় পর্বত থেকে, সেই সমুদ্রে গিয়ে মিশবে। যাত্রাপথে এত কঠিন, কিন্তু সে সমুদ্রে মিলবে। তাহলে তার এই জার্নিটা হচ্ছে যোগের অবস্থা বা সাধনের অবস্থা। তাহলে আমরা এখন যে অবস্থায় আছি, পরবর্তী অবস্থা তৈরি করার জন্য আমি বর্তমানে যা যা করছি সেটি আমার পরবর্তী জীবন তৈরি করবে। তারপর বলছেন অনন্তে কোনো বিধান বা নিয়ম থাকিবে কি করে। তাহলে যখন অনন্ত বলছেন, কি অনন্ত? ব্রহ্মের স্বরূপ বলছেন নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত সত্য স্বভাব পরমানন্দ অনন্ত অদ্বয়ম। এটা হচ্ছে ব্রহ্মের স্বরূপ। তাহলে এই অদ্বৈতবাদ বলছি যে না, এই সেখানে কীরকম না, ব্রহ্ম সত্য আর জগৎটা মিথ্যা। এটা দিয়ে শুরু করলেন। শুরু করার শেষে কি বলবেন? বিবেকানন্দ খুব সুন্দর শেষে বলবেন যে এই জগৎটাই ব্রহ্মের প্রকাশ। তাহলে সে প্রকাশ হলো। তাহলে ব্রহ্মকে যখন জানলো তখন একরকম, আর জানার পরে তখন এই সংসারটাই মনে হবে আনন্দের জায়গা। তার আগে এই সংসারের বিভিন্ন ভালো মন্দ তার কাছে প্রতিভাত হচ্ছে, কোনোটাতে আনন্দ কোনোটাতে দুঃখ, যেন নিজের মন অনুযায়ী চলছে না। এইবার বলছেন তাহলে কর্ম আমরা কেন করি? কর্মের নীতি, কর্ম হচ্ছে সামাজিক ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা, নিজের জীবন কীভাবে পরিচালনা করব সেই অনুযায়ী কর্ম হবে। কর্ম কীরকম হয়? কর্ম সংস্কৃতি ভেদে আলাদা আলাদা হবে। ভারতীয় সংস্কৃতিতে মা এবং সন্তানের সম্পর্ক আজীবন একদম শেষ পর্যন্ত চলবে স্বাভাবিকভাবেই। আর যদি পাশ্চাত্যে দেখা যায় না, কিছুদিন বড় হয়ে যাওয়ার পরে সে যখন স্বাবলম্বী হলো তখন সম্পর্ক চলে যাবে তা নয়,
কিন্তু ভারতবর্ষের মতো এরকম সম্পর্ক ভাবা যায় না, কারণ তাদের সমাজ সেরকম তৈরি করেছে। তারা বলছেন কিন্তু স্বাধীনতাই ইহার মূল মন্ত্র, স্বাধীনতাই ইহার স্বরূপ, ইহার জন্মগত অধিকার। কোনটা অধিকার? না, সেটি হচ্ছে ব্রহ্মের যে স্বরূপ, যেটি আমাদের মধ্যে রয়েছে। এইবার পরের অংশে আসি, সেখানে বলছেন একটা অদ্ভুত অবস্থা। আমরা নিজেরা মনে করি আমরা দরিদ্র, এই দরিদ্র আর্থিকভাবে, এই দারিদ্রতা জ্ঞানের অভাব, মূর্খের অবস্থা, এই দারিদ্রতা যেন আমরা সুখী নই, সবাই দুঃখী। কিন্তু আমরা জানি না আমাদেরই মধ্যে সেই আত্মা আছে, যে আত্মার স্বরূপ হচ্ছে তিনি সৎ স্বরূপ, তিনি চিৎ স্বরূপ, তিনি আনন্দ স্বরূপ। অর্থাৎ তিনি নিত্য, মানে সৎ মানে হচ্ছে এক্সিস্টেন্স, তার সত্তা, সেই সত্তায় তিনি সবসময় অবস্থান করছেন। তিনি চিৎ স্বরূপ, অর্থাৎ তিনি জ্ঞান স্বরূপ, তিনি আনন্দ স্বরূপ। অর্থাৎ আমাদের দৃষ্টিতে আমরা যদি মনে করি রাজার মতো অবস্থা, রাজা মানে একদম সে কোনো বিশাল তার ব্যাপার, তাই না? সমস্ত আনন্দ তার কাছে, এত প্রজা যা চাইবে তাই পেতে পারে। তাহলে আমাদের মধ্যেও কিন্তু সেই একটি রাজা আছে, সেটি হচ্ছে ওর অবস্থা। স্বামীজি এরকম বলছেন, রাজা জানেন তাহার এই দারিদ্র সত্য নয়। তাহলে সেই আত্মাটা জানে যে বর্তমানে এই যেরকম আমি যার শরীর অবলম্বন করে আছি, সে যে এই দারিদ্রতার মধ্যে দিয়ে চলেছে, সে যে এই যে বর্তমানে জ্ঞানের অভাব নিয়ে চলেছে, অনেকটা সেখানে নির্বুদ্ধিতার পরিচয় যেন মাঝে মাঝে ঘটছে, কিন্তু সেই ভেতরে ভেতরে জানে এখন আমার এই অভিনয়, এই অভিনয় যেখানে যার অভিনয় করতে দিয়েছে, শুধু অভিনয়ের জন্য সেটি তিনি অবলম্বন করছেন। কেন না, আমাদের মধ্যে যে আত্মা আছে তিনি তো জ্ঞানী, আমি সেই জ্ঞানটা যেন আবদ্ধ হয়ে গেছি। এইটাই খুব পরিষ্কারভাবে বলছেন ব্যষ্টি ও সমষ্টির মধ্যে পার্থক্য। আমরা ব্যষ্টি, অর্থাৎ আমাদের কাছে সব কিছু লিমিটেড। কীরকম, আমরা যতদূর দেখতে পাবো, আমরা খুব বেশি হলে কত দূর আর দেখতে পাবো। কিন্তু ঠাকুর কীরকম দেখছেন, ওই আসছে বাগবাজারের খাল পার হলো, দক্ষিণেশ্বরে বসে দেখতে পাচ্ছেন। আমরা দক্ষিণেশ্বরের ওই গেটের বাইরে কী হচ্ছে জানি না, তাই না? তাহলে অত দূর থেকে দেখতে পাচ্ছেন কী করে? না, তার ওরকম চোখ ছিল, তিনি এত দেখতে পেতেন। হ্যাঁ, এখানের মুনিরা দেখতে পাচ্ছেন কি না, ওই অরুন্ধতী আর বশিষ্ঠ দুটো তারা আছে, একে অন্যকে আবর্ত করছে, মানে ঘুরছে। তো এই যে ভাবনা, এত কিছু দেখতে পাচ্ছেন কি করে? তখনকার এতদিন প্রাচীন ভারতবর্ষের এই ঋষিরা কি করে দেখতে পেতেন? এই যে আত্মা স্বরূপ, তিনি যে জ্ঞান স্বরূপ, আমাদের মধ্যেই সেই জ্ঞান আছে। স্বামীজি কর্মযোগে বলছেন, এই যে নিউটনের মাধ্যাকর্ষণ যে সূত্রগুলো আবিষ্কার হলো, বলছে চিরকাল তো আপেল তো উপর থেকে পড়তেই থাকে, কিন্তু তার মাথায় স্ট্রাইক করলো কেন নিচে পড়বে, উপরে কেন যাবে না? তাহলে থিঙ্ক আউট অফ বক্স, যা প্রচলিত ভাবনা তার বাইরে ভাবছে, নতুন করে আবিষ্কার করছে। অদ্ভুত প্রচলিত ভাবনায় আমরা যেমন চলেছি, তো বেশ তো ভালোই ছিল, সব এরকম চলেছে, ঠাকুর কেন এরকম একটা ভাবনা নিয়ে এলো? আচ্ছা, তার মানে ঠাকুর ভাবছেন যে এইরকম মানুষ ভাববে, এইরকম ভাবলে পরে তাদের কাছে অন্তত জগৎটা অন্যরকমভাবে প্রতিভাত হবে। যেমন ঠাকুর আর মায়ের কথা যদি ভাবেন, তাহলে অন্যরকমভাবে প্রতিভাত হবে। তখন মনে হবে না, সকলেই ভক্ত, আচ্ছা ও ওর মতো করার চেষ্টা করছে, আমি আমার মতো করে চেষ্টা করছি। এবার বলছেন যে যথার্থ ভিক্ষুক, যে সত্যিকারের ভিখারি, সে জানে আমি তো ভিখারি, আমার কখনো হবে না। কিন্তু যে ভিখারির অভিনয় করছে, সে যেন ওই ভিখারির অভিনয় করছে। আমরা বুঝতে পারছি না আমাদের ওই আত্মা যেটি রয়েছে, সেটি সবসময় মুক্ত অবস্থাতেই রয়েছে, কিন্তু আমাদের এই আবরণ, কীরকম আবরণ? এই সত্য রজ তম, এই তমগুণের আবরণ, রজগুণের বিক্ষেপ, এটি দিয়ে আমরা বিভ্রান্ত। তাহলে বলছেন এই বিভ্রান্ত অবস্থায় তাকে আমরা খুঁজেই পাচ্ছি না। তাহলে আমাদেরকে কি হতে হবে? এই ধারণা থেকে মুক্ত হতে হবে। তাহলে বেদান্তে কর্মের নীতিতে বলবে, আমি কর্ম করব আমি মুক্তি লাভের আশায়। আমরা প্রত্যেকেই কর্ম করি, বিদ্যা লাভ করার চেষ্টা করি। কেন না, আমার যে জ্ঞানের সীমাটা আমি বাড়াতে চাই, কারণ তিনি জ্ঞান স্বরূপ, তাই জন্য আমি জ্ঞান লাভ করতে চাই। আমি কেন জ্ঞান লাভ করতে চাইব? তিনি মুক্ত স্বভাব, তাই জন্য আমরা কেউই এই শিকলে আবদ্ধ হয়ে থাকতে চাই কি? মানুষকে যদি না তুমি এরকম ঘরে বসে থাকবে, আমরা বলছি ঘর থেকে বেরোনোই যাচ্ছে না, কারণ তিনি তো মুক্ত স্বভাব। হ্যাঁ, এমন আকাশ করেছে আর সবসময় বৃষ্টি হচ্ছে, বেরোতেই পারছি না। ছোট ছেলেগুলো কি বলে,
যতই বৃষ্টি হয়, এখন স্কুলে যাই, ঘুরে আসি, মা বলে আছে ঠিক আছে যা, মা একটু নিস্তার পেলো। কিন্তু ছোট ছেলের দিকটা দেখুন, সে ঘরে বসে থাকতে পারছে না। তাহলে মুক্ত স্বভাব তাকে টেনে নিয়ে চলে যাচ্ছে, মুক্তির স্বভাব। তাহলে আমাদের মধ্যে যে মুক্ত স্বভাব আছে, আত্মার যে মুক্ত স্বভাব, সেটি তিনি দেখাচ্ছেন। তাহলে বলছেন এই মুক্ত স্বভাব কোথায় আবদ্ধ হয়ে যায়? কারুর কাছে যদি প্রত্যাশা করি। তিনি যা দিচ্ছেন ঠিক আছে, আমি প্রত্যাশা করলাম না, উনি যখন আসছেন তাহলে আমাকে তো কি বলে, আগে অনেক রকম আমি খুব চকলেট খেতে ভালোবাসতাম ছোটোবেলায়, এটা আমার আসছে মানে ওই চকলেটটা নিশ্চয়ই নিয়ে আসবে। হ্যাঁ, মানে অন্য কিছু ব্যাপার নেই। এবার আমার এরকম বড় হয়েও হয়েছে, এই একটুখানি পজ দাও তো, একটুখানি পজ দাও তো, এটা রেকর্ড হয়ে গেলে মুশকিল আছে। একটা গোলমাল জিনিস। এটা হচ্ছে যার যেটি ভালোবাসা, সে সেটার বাইরে মানে ওইটাতে যেন কিছু আঘাত দিতে তার আঘাত হয়ে যায়, সে সেখানে গেলে নিজেকে মুক্ত মনে করে। তাহলে এবার বলছেন ভক্তের মুক্তি কোথায় হয়? বলছেন না, ভক্তের মুক্তি ভগবানের কাছে গেলে। তো ভগবানের কাছে যদি পৌঁছাতে পারি, তাহলে আমি নিজেকে মুক্ত মনে করি। এই মুক্ত অবস্থা হচ্ছে আত্মার অবস্থান, মুক্ত। তিনি মুক্ত থাকতে চান, তিনি জ্ঞান লাভ করতে চান, তিনি আবদ্ধ থাকতে চান না। তাহলে কর্মের নীতিতে যা কিছু তাকে মুক্তির দিকে নিয়ে যাবে, সে সেটি করবে। যা কিছু তাকে বেঁধে রাখার চেষ্টা করবে, তাহলে যে নিয়ম, এই যে স্বামীজি কবিতাতেও লিখছেন, এই যত কিছু যোগ ভোগ নিয়ম প্রাণায়াম যা কিছু আছে, সেই শৃঙ্খলটাকে ছেড়ে দিয়ে একমাত্র যেতে পারে, বলছে সেটা কি না প্রেম। একমাত্র এই তরিটাকে পাড়াবারে নিয়ে যেতে পারে, সেটি হচ্ছে প্রেম। তাহলে প্রেম যেখানে আছে সেখানে মুক্তির ভাব। কার প্রেম? অদ্ভুত, কার প্রেম? না, নিঃস্বার্থ প্রেম। যদি স্বার্থজনিত প্রেম হয়, তাহলে সেটি কখনোই মুক্তির দিকে নিয়ে যাবে না। তাহলে ঠাকুরের কাছে, ঠাকুর আমি তোমাকেই পেতে চাই, যদি যখন আমি বলতে পারবো, তখন আমি সত্যি মুক্তি চাইছি। তাহলে ঠাকুর কি করেন? এইটা ওইটা সেটা দিয়ে আমাদেরকে ভুলিয়ে রেখে দেবেন। হ্যাঁ, এরকম ভুলিয়ে রেখে দেওয়াটাই হচ্ছে ঠাকুরদের কাজ। তাহলে খুব মুশকিল, ওখানে জায়গা কম আছে, চেয়ার নেই ওখানে। বলছেন এবার আমরা প্রত্যেকেই আমাদের নিজের জীবনটা দেখব, যে আমরা এখন বর্তমানে ধরুন যার দীক্ষা হয়েছে, যার দীক্ষা হয়নি, বা আগামীতে দীক্ষা নেবেন বা দীক্ষা নেবেন না, যাই ভাবুন না কেন, ধরুন ঠাকুরের প্রতি বিন্দুমাত্র ভালোবাসা আছে, খুব কম, মানে খুব বেশি সময় দিই তাও নয়। তারপরে দেখুন ঠাকুর কিভাবে নিজের কাছে আসছেন। যারা আমরা দীক্ষা নিয়েছেন তারা দেখবেন যে আমাদের জীবনটা দীক্ষা নেওয়ার আগে বা তার প্রস্তুতির আগে বা দীক্ষা বাদ দিয়েও আমাদের যে ধারণাগুলো ছাত্র জীবনে থাকে, তার কীরকম পরিবর্তন হয়ে যায়। তাহলে বলছেন আমাদের নিজেদের জীবনের যদি অতীতটা দেখি, তাতেই বুঝতে পারবো আমার জীবনে যে এইটা ঘটবে, সেটি আমরা অবাক হয়ে যাই। এবার বলছেন তাহলে মহাপুরুষদের জীবনের দিকে তাকাও, তারা তাহলে কী করেছে। আমরা দেখতে গিয়ে দেখব প্রহরী বাবার জীবনের ঘটনা। প্রহরী বাবার একদিন এরকম রাত্রিতে ঘুমাচ্ছিলেন বা জবদান কিছু একটা করছিলেন, চোর একটা এসেছে, সে জিনিসপত্র প্যাক করছে, উনি দেখেছেন প্যাক করছেন। তারপর সে এখন ওইটা প্যাকটা নিয়ে এবার যাচ্ছেন। তো পরে বলছে ঠিক আছে। তারপর সে কিছুটা দূর যখনই গেছে, তখন এবার প্রহরী বাবা উঠে পড়েছেন, আর ওটা রেখে দিয়ে সে এখন নদীতে ঝাঁপ দিয়েছে। সামনে নদী আছে, নদী পার হবেন বলে। পরে হচ্ছে প্রভু তোমারই জিনিস তুমি নিয়ে যাও, হ্যাঁ বলেছে, চোরের পিছনে দৌড়াচ্ছেন জিনিসটাকে নিয়ে প্রহরী বাবা। এখন সেই চোর পরবর্তীতে সাধু হয়ে গেল। বলছেন আমি চোর, চুরি করতে এলাম, আর উনি বলছেন আমি প্রভু। স্বামীজির সঙ্গে দেখা হয়েছিল প্রহরী বাবার ওই শিষ্যর সঙ্গে, মানে যে পরবর্তীতে চোরটি সাধুতে পরিণত হয়ে গেল। স্বামীজি এই ঘটনা দেখে বলছেন প্রত্যেক এরকম মুনি ঋষি যাদের জীবন দেখি, তাদের একটা অতীত জীবন ছিল, আর যাদেরকে আমরা সাধারণভাবে দেখছি, তাদেরও একটা অনুরূপভাবে ভবিষ্যতের জীবন আছে। তাহলে প্রত্যেকেরই আশা আছে, এরকমভাবে আগাতে পারবো, সেটিই কিন্তু এই বেদান্তের কথা বলছেন। কীরকম? এই যে আশা, সত্যিই কি আমি আশা রাখবো, না আশা ত্যাগ করব, না নিজে যা করব সেই নিজেও কৃতকর্মের আমি আশা রাখতে পারি, কিন্তু অন্যের কাছে আমি আশা রাখবো না। তাহলে অন্যের কাছে আশা সাধারণভাবে তিনি কি দেবেন কি দেবেন না ঠিক নাই, কিন্তু সাধারণভাবে কার কাছে আশা রাখা উচিত বলে বলছেন, সাধারণভাবে আশা রাখা উচিত গুরুর কাছে। এবার গুরুস্থানটা বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে।
হ্যাঁ, সে আমাদের তো প্রার্থনাতে করাই হয়, গুরুকে স্বয়ং একদম ব্রহ্মা ঈশ্বর এসবের সঙ্গে তুলনা করা হয়, কারণ গুরু না যদি না থাকে তাহলে সম্ভব নয়। বেদান্তও গুরুকে স্বীকার করেছেন, গুরু ধরেই আগাতে হবে। এবার বলছেন যে এই আত্মা স্বরূপ যদি জানা হয় তাহলে কি হবে। আত্মা স্বরূপ যখন জানা হচ্ছে তখন এই সৎ চিত আনন্দ সেই সম্পর্কে সে যেন বোঝার চেষ্টা করছে। আমরা সারে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত, আমরা তো নিত্য নই। কীরকম আমাদের শরীরটা নিত্য নয়, ছোটো ছিলাম বড় হয়েছি, আগামীতে সব চুল খুলে যাবে, হ্যাঁ, তো এইরকম, তারপরে হাঁটতেও পারবো না, এরকম অবস্থাগুলো হবে, তাহলে আমাদের শরীরটা নিত্য নয়। তো ওখানে খুব সুন্দরভাবে বোঝাচ্ছেন আমরা কোথায় থাকি। প্রথমে আমাদের আত্মাকে কোথায় দেখি, আত্মাকে বলা হয় আত্মজ, অর্থাৎ সন্তান সন্ততির মধ্যে নিজেকে দেখা হয়, যেন আত্মজ নিজেই যেন জন্মগ্রহণ করেছে। তারপর আস্তে আস্তে আমার দেহটাকে আত্মা, আমার প্রাণশক্তি আত্মা, আমার মন শরীর মনটা আত্মা, এইরকম করতে করতে আসল আত্মা স্বরূপ পাবে, যেটি সাক্ষী স্বরূপ। সেই সাক্ষীটা হচ্ছে নিত্য শুদ্ধ। শুদ্ধ হচ্ছে কোনো কালিমা নেই। আমরা বলে ঠাকুরের গান করা নিরঞ্জন, মানে কোনো অঞ্জন নেই। তাহলে তিনি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত, এই স্বভাবগুলো যখন দেখছি তখন দেখছি যে এই অবস্থায় বদ্ধের দৃষ্টি হলে আমরা যেখানে আছি এই বেশ ভালো আছি। ওই ঠাকুর বলছেন সেই বদ্ধ জীব, মুমুক্ষু জীব, এইসব কথাগুলো বলছেন, সেই মাছের সঙ্গে তুলনা করে বলছেন জাল ফেলেছে যে মাছগুলো উঠে এলো একরকম, যারা ছিঁড়ে চলে যায় একরকম, আর কিছু কিছু পড়েই না জালেতে। তো এরকম এইরকমভাবে বলছেন আমাদের কীরকম ধারণা। সেখানে বলছেন যখনই এই মুক্তির ধারণা আসবে তার কাছে এরকম স্বর্গ আর নরক কোনোটাই সে দেখতে পাবে না। কেন? মুক্তির ধারণা যখন আসছে তারাই হচ্ছে একমাত্র এই অবতার বা সেরকম সাধক যারা চাওয়া পাওয়া নেই। এরকম সাধন চতুষ্টয় এরকম বলছে না, কীরকম হবে সাধন চতুষ্টয়, বিবেকচরিত খুব সুন্দরভাবে বলেছেন। সাধন চতুষ্টয় সেখানে ইহ অমূত্র ফলভোগ বিরাগ, না এই জগতে না অপর অন্য জগতের কোনো চাওয়া পাওয়া থাকবে না। তাহলে আমি স্বর্গটাও পর্যন্ত চাইব না। তাহলে স্বর্গ চাওয়া কীরকম? যেখানে অনন্ত সুখ, সেটা স্বর্গ। তাহলে অনন্ত সুখ, সুখ দিয়ে কি তাকে লাভ হবে? না। স্বামীজি খুব সুন্দর বলছেন, কুসুম শয্যায় শুয়ে কার কবে ব্রহ্ম জাগরিত হয়েছে। মানে শুধু সুখের যদি থাকি ব্রহ্ম জাগরিত হবে না, এই বেশ ভালো আছি ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছি, হ্যাঁ, তাহলে হবে না। এইবার বলছেন তাহলে অদ্বৈতবাদ যখন অবলম্বন করবে, যেখানে তার জ্ঞান লাভ হবে, যা যা করলে আনন্দ, কিন্তু অন্যকে দুঃখ দিয়ে নয়, যা যা করলে আনন্দ পাওয়া সম্ভব, যেন বলা হয় কীরকম, বিষয়ানন্দ থেকে ভজনানন্দ, ভজনানন্দ থেকে ব্রহ্মানন্দ। আর বিষয়ানন্দের মধ্যে যদি থাকি তাহলে অন্যকে দুঃখ দিয়েই আমাদের আনন্দ পেতে হয়। বিষয়ানন্দ আমি পাবো অথচ আমি বলবো অন্যকে দুঃখ দিই না, এটি ভুল কথা। কারণ কোনো না কোনো প্রকারে আমরা অন্যকে কষ্টই দিয়ে থাকি বিষয় পাওয়ার জন্য, বা নিজের কষ্ট কম করার জন্য, অন্যকে বেশি করে কাজ করানোর জন্য। সমত্ব বুদ্ধি সেখানে একদম চলেই যায়। যেখানে সমত্ব বুদ্ধি আসার চেষ্টা হবে সেখানে হচ্ছে ভজনানন্দের দিকে যাওয়া হবে, আর ব্রহ্মানন্দ হচ্ছে আলটিমেট। তাহলে কি কি থাকবে না, বিধি দৈব বা অদৃষ্ট আমাদের প্রকৃতির অতি ক্ষুদ্র অংশ লইয়াই ব্যাপিত। তাহলে আমাদের ধারণার মধ্যে এই বিধি, আমরা বলি না বিধি, বিধির বিধান, বিধির বিধানে আমরা জন্মগ্রহণ করি, আমরা একটা নিয়মের জন্য জন্মগ্রহণ করি। আর যখন ভগবান নিজে আসেন, অবতাররা আসেন, তারা ভগবান, তারা যে আসছেন তারা এরকমভাবে নিয়ম অনুযায়ী আসছে না। কেন না, কর্ম ফলেই আমাদের এরকম জন্ম। কর্ম করেছি, ভালো মন্দ কর্ম করে বর্তমান জন্ম। যদি সবটাই ভালো কর্ম হতো তাহলে প্রারব্ধ থাকতো না, জন্মই হতো না। জন্ম হয়েছে মানেই ভালো মন্দ মিশিয়ে। কিন্তু এতটাও খারাপ কর্ম হয়নি, খুব বেশি খারাপ কর্ম করলে কি হবে, তখন আর মানুষই সম্ভব হতো না। স্বামীজি বলছেন না খুব সুন্দর, যেমনভাবে ইভলিউশন সম্ভব তেমনভাবে ইনভলিউশনও সম্ভব। মানে যেমন ক্রমবিকাশ এবং ক্রমসংকোচ। মানে আমরা যেমন পৌরাণিকভাবে বলা হয় না, কি 84 লক্ষ জন্মগ্রহণ করার পরে মানুষের জীবন হয়েছে, কিন্তু আবার গোলমাল হলে পরে আবার ব্যাক পিছন দিকে যেতে পারে। মানে এমন এমন কর্ম করছে সে আর মনুষ্য জন্ম পাবে না, আপনার
শ্রীকৃষ্ণের জীবনে দেখবেন ছোটবেলায় শ্রীকৃষ্ণকে উদুখোলে বেঁধে রেখেছিল, আর দুটো গাছের মাঝখান দিয়ে টানলো আর দুটো গাছ পড়ে গেল, গল্পটা আসছে না? হ্যাঁ, দুটো গাছ পড়ে গেল, তারা বললো না আমরা ওই সময় একটা গোলমাল করেছিলাম, অভিশাপ হয়েছিল, তাই জন্য গাছ হয়ে গেছি। তার মানে আমরা উল্টোপাল্টা কাজ করলে এরকম গাছ হয়ে যাবো, আবার সেই কৃষ্ণকে ছোটবেলায় আসতে হবে, বুঝতে পেরেছেন? সমস্যার শেষ নাই। তাহলে বলছেন এই দৈব বিধি এসবগুলো যদি না ভেবে আমরা চেষ্টা করব, স্বামীজি বলছেন কর্মের নীতি, বলছেন সর্বশাস্ত্র পুরাণেষু ব্যাসস্য বচনোদ্বয়ম পরোপকার পুণ্যায় পাপায় পরপীড়ন। তাহলে কর্মের নীতিতে কি আসবে? পরোপকার পুণ্যায় পাপায় পরপীড়ন। আর নিজের কর্মের জন্য নিজেকেই দোষ দেব, অন্যকে দোষ দেব না। চেষ্টা করব, দেখবেন আমাদের কি কি চেষ্টা করার কথা, যে আমার ওই কায়ন মনসা বাচা, আমার ভাবনা চিন্তা কথা অন্যকে আঘাত দেওয়ার জন্য নয়। তাহলে অন্যকে যদি আঘাত দেওয়ার জন্য হয় সেটি আবার ফিরে আসবে, কিন্তু বিষয়বস্তু এটা এই রকম, সেটি বলা ভালো, এটা এই রকম। হয়তো আমিও পারি না, মাঝে মাঝে আমিও বলে ফেলি, সেটি আবার আমার কাছে ফিরেও আসে। তাহলে এরকম বিষয়টা কি বোঝাচ্ছেন? বিষয়টা হচ্ছে যেরকম বিষয় ঠিক সেই রকমভাবে বুঝতে হবে, আর বুঝলে পারে তখন জানা যাবে। তাহলে প্রথমেই জানতে হবে। আমরা অনেক সময় কি বলা হয় না, শঙ্করাচার্য যেরকম বলছে না, বাগ বই খড়ি শব্দ ঝড়ি স্বাস্থ্য ব্যাখ্যান ও কৌশলম, এরকমভাবে বলছে, কত সুন্দর সুন্দর ভাষা দিয়ে সুন্দরভাবে ব্যাখ্যা করে একদম কৌশল করে বলছেন। সেটা কি লাভ হবে? বলছেন না, ওই বিদ্যে বোঝায় বাবু মশাইয়ের মতো হয়ে যাবে, তাকে অনুভব করতে হবে। বিদ্যে বোঝায় বাবু মশাই আছে না, সে অনেক কিছু উপদেশ দিচ্ছে, কাকে উপদেশ দিচ্ছে? মাঝিকে। আর মেঘ করেছে, এবার ডুববে ডুববে, বলছে আপনি সাঁতারটা জানেন তো? বলছে না, 16 আনা বৃথা। মানে আমারও মৃত্যু হবে, মৃত্যু হবে, স্বাভাবিকভাবেই হবে। তখন কি ঠাকুরের কথাটি মনে আসবে? তখন কি আমি ভাবতে পারবো যে না, আমি এমন কিছু খারাপ কিছু করিনি বা এমন কিছু অপরাধ কিছু করি নাই যে ঠাকুর আমাকে তার কোল দেবে না? তাহলে সেটার জন্য এখন থেকে রেডি হতে হবে। তাহলে বলছেন এই বেদান্ত অনুযায়ী যদি কর্ম হয়, কর্মের নীতি, যে নীতি অবলম্বন করে বেদান্তের ভাবনা অনুযায়ী আমরা ভাবতে পারি আমরা মুক্ত, আমরা বদ্ধ নয়। এখন থেকে আমরা এরকম আবার না যেন বলি না আমি সংসারী, আমার দ্বারা হবে না, না সেটি নয়। সবাই আমরা সংসারী, আমাদের কাছে পুরো জগৎটাই সংসার, পরিবর্তনশীল জগতের মধ্যে আমরা রয়েছি। আমরা প্রত্যেকেই, আপনারা মনে করেন আপনার সংসারী রয়েছেন, আমরা বলি আমরা ঠাকুর মায়ের সংসারে আমরা রয়েছি। হ্যাঁ, তো সবাই আমরা ঠাকুর মা স্বামীজির সংসারে রয়েছি। সকলেরই উদ্দেশ্য হচ্ছে সমস্তভাবেই নিজের জীবন দিয়ে বোঝার চেষ্টা করা যে তাদের কৃপা সবসময় বয়ে চলেছে। ঠাকুর বলছেন না, তার কৃপা বাতাস বয়েই চলেছে। ওই পাল তোলার কাজটি করার নামই হচ্ছে কর্মনীতি। পাল তোলার কাজটা যদি আমরা করতে পারি তাহলে ঠাকুরের কথা বলা অনুযায়ী 16 টাঙের জায়গায় 1 টাং হবেই, আর এই জীবনটাই সার্থক হবে। আমার না হলে পরের বারে এরকম আর রিট্রিট করার দরকার হবে, সেটাও চান্স নিতে পারেন যে পরের জন্মে আসবো, এই রিট্রিট করে এতক্ষণ বসে পা ব্যথা করার কোনো দরকার নেই। তাহলে আমরা ভাববো কর্মনীতিতে কি হওয়া উচিত, নীতি এবং কর্ম। নীতি অনুযায়ী আমরা কাউকে উপকার করতে না পারি কিন্তু অপকারটি করব না। পরোপকার ও পুণ্যায়, অ্যাটলিস্ট পাপ তো হবে না, পাপ আয় পরপীড়ন, অন্যকে পীড়া তো দিলাম না। তাহলে আমি কারোর কষ্টের কারণ হওয়ার চেষ্টা করব না। চেষ্টা করব সব কিছু আমাদের সমস্ত কর্মের মধ্যে দিয়ে যেন তার কথাটাই প্রকাশ পায়। তার বলতে এখানে ঠাকুরমা স্বামীজি বা সেই আমাদের মধ্যে যে দেবত্ব আছে। তাহলে আমাদের কর্মের নীতিতে বোঝা যাবে যে আমরা একমাত্র সেই বেদান্তকেই প্রকাশ করার চেষ্টা করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। এখন আমরা গান শুনবো। তুমি যত ভার দিয়েছ, শ্রীমতী সুস্মিতা ঘোষ মহাশয়ের কাছে
এবং তারপর সন্ধ্যা আরত্রিক বন্দনা নিবেদিতা পাঠচক্র লিড করবে বনানী রায়। তুমি যত ভার দিয়েছ সে ভার করিয়া দিয়েছ সোজা, আমি যত ভার জমিয়ে তুলেছি সকলই হয়েছে বোঝা, বন্ধু সকলই হয়েছে বোঝা। এ বোঝা আমার নামাও বন্ধু নামাও, এ বোঝা আমার নামাও বন্ধু নামাও। ভারের বেগেতে ঠেলিয়া চলেছি এ যাত্রা তুমি থামাও, বন্ধু এ যাত্রা তুমি থামাও। তুমি যাহা দাও আপনি যে দুঃখ ডেকে আনি সে যে জ্বালায় বজ্রানলে, অঙ্গার করে রেখে যায় সেটা কোনো ফল নাহি ফলে, বন্ধু কোনো ফল নাহি ফলে। তুমি যাহা দাও সে যে দুঃখের দান, তুমি যাহা দাও সে যে দুঃখের দান। শ্রাবণ ধারায় বেদনার রসে সার্থক করে প্রাণ, বন্ধু সার্থক করে প্রাণ। যেখানে যা কিছু পেয়েছি কে বলি সকলই করেছি জমা, যে দেখে সে আজ মাকে যে হিসাব কেহ নাহি করে ক্ষমা, বন্ধু কেহ নাহি করে ক্ষমা। যেখানে যা কিছু পেয়েছি কে বলি সকলই করেছি জমা, যে দেখে সে আজ মাগে যে হিসাব কেহ নাহি করে ক্ষমা, বন্ধু কেহ নাহি করে ক্ষমা। এ বোঝায় আমার নামাও বন্ধু নামাও, এ বোঝায় আমার নামাও বন্ধু নামাও। ভারের বেগেতে চলেছি কোথায় এ যাত্রা তুমি থামাও, বন্ধু এ যাত্রা তুমি থামাও, বন্ধু এ যাত্রা তুমি থামাও, বন্ধু এ যাত্রা